দুদু, ও দুদু, তোমার বউ তালাক হয়ে গেছে। বউটা যদি তোমার সাথে একমত না হয়ে থাকে, বউ তালাক হয়ে গেছে। মুসলমান, তোমার সাথে হিন্দু ভাইয়ের বন্ধুত্বতা আছে, হিন্দু ভাইরে তো তুমি কোনোদিন একটু টুপি ভরাতে পারলে না। হিন্দু বাইরে তো কোনোদিন এই কলিদার একটা পাঞ্জাবি পরাইতে পারলে না, তারে তো কোনোদিন কলিদার একটা পায়জামা পরাইতে পারলে না, তারে কোনোদিন একটা পাগড়ি ভরাতে পারলে না, তারে কোনোদিন মসজিদে নিতে পারলে না, তারে কোনোদিন তুমি ঈদগাহ নিতে পারলে না, তারে কোনোদিন গরুর গোশত খাওয়াতে পারলে না, তারে কোনোদিন সরমুনায় নিতে পারলে না, তারে কোনোদিন 3 দিনের জন্য গহরডাঙ্গা নিতে পারলে না, তারে কোনোদিন বিশ্ব ইস্তেমায় নিতে পারলে না, তারে কোনোদিন তবলিগের মার্কাজে নিতে পারলে না, তারে কোনোদিন 3 দিনের জন্য নিতে পারলে না, একটা চিল্লা দিতে পারলে না, তারে কোনোদিন কলেমার প্রস্তাব দিতে পারলে না, তারে যে সুন্নতের কিছু আমল করাইতে পারলে না, তারে যে তুমি একটু দস্তরখান বিছিয়ে খানা খাওয়াইতে পারলে না, তোমার ঈদগাহে এনে তারে কোনোদিন একটু সিমাই চিনি খাওয়াইতে পারলে না, তুমি কেন মুসলমানের বাচ্চা হইয়া তার দুর্গা পূজায় যে নাড্ডু খাও? এ বাঙালি মুসলমান হিন্দুকে দুর্গা পূজায় গেছে কি যায় নাই? কথা বলেন গেছে? আপনারা বলবেন আপনারা হুজুররাও গেছেন। এই তো জবান বন্ধ হয়ে গেল, আর তো আগে তুই পাচ্ছিস না। দুটো ভোটের লোভে মৌলবীরা দুর্গা পূজায় যাইয়া, আরে ইমান নষ্ট হয়ে যাবে। আমি স্বচক্ষে দেখেছি দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করলাম। দুদু, ও দুদু, তোমার বউ তালাক হয়ে গেছে। বউটা যদি তোমার সাথে একমত না হয়ে থাকে, বউ তালাক হয়ে গেছে। যদি এই কথাটা কেমন বলেন, যদি বলে আমি আপনাদের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, তাহলে কেমন হবে? আমি আপনাদের সাথে 1 প্লেট শুকরের গোশত খেতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বরঞ্চ তার চাইতে জঘন্য, কথা বলেন ঠিক ঠিক না? তার চাইতে জঘন্য। দুটো ভোটের জন্য ইমান বিক্রি করে দিয়েছে মূর্তির সামনে। বলতে তো পারি না। হিন্দু বাড়ি যাইয়া দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় অংশগ্রহণ। মুসলমান, তুমি তো তারে কোনোদিন আনতে পারলে না, তুমি তার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে, এটাই প্রমাণ তোমার আমল আখলাকে প্রকাশ করে, তোমার তার সাথে সম্পর্ক। হাসরের মাঠে আল্লাহ পাক আপনাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে। যখন আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবে, তখন মাফ করার জন্য, গফফার মানে ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, আল্লাহ তাআলা খুঁজবে যে কিভাবে মাফ করা যায়। একজনের ডাকে জিজ্ঞেস করছে, এই এদিকে আয়, তুই কি দিয়ে কি হয়েছিস? কালা কিচ্ছু করিনি। আমল নামা দেখা কওয়া দেখে লাভ নাই, দেখলি আর আমার বাঁচার উপায় নেই। মানে আল্লাহ দিয়ে গদগদ হয়ে যাচ্ছে। আল্লাহ পাইকারি দরে মাফ করতেছে, সুযোগ দিয়েছে। সত্যি আমল নামায় কিছু নাই, কিন্তু একেবারে কিছু নাই। না কিছু নাই, তাহলে কি? তারপর বেচতে যাবি কি রে? আছে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো আমাদের এলাকায় রুহুল আমিন সাহেব, হুজুর উসামা আমিন সাহেব, মাকসুদুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ, ইন্দ্র যখন আসতেন, আমি কিছুই নামাজ কালাম তো দাঁড়ো ঈদিন নামাজও পড়ি না। হুজুর আমার আব্বার জানাজার দিনও বিড়ি খাইছি। ও শুনে লাভ নাই, সেদিন হুজুর রে 1 গ্লাস পানি খাওয়াইছি, এছাড়া আমার কিচ্ছু নাই। আনাল্লাযী সাকাইতুকা শারবা, আমি 1 গ্লাস পানি খাইছি। আল্লাহ পাক বলেন, কারে খাইছো? কয় রুহুল আমিন সাহেবরে খাইছি, সদর সাহেবরে খাইছি, উদয়পুরের পীর সাহেবরে খাইছি। যাও আমার বন্ধুরে পানি খাইছো, ওই ওসিলে তোমারে মাফ করে দিলাম। ওয়াকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা হুজুয়া, কয় যে হুজুর আমি কিছু করিনি, আমি ওই হুজুর আইছে ওযুর পানি তালাশ করে বেড়াচ্ছে, পরে আমি এক গদ্দা ওযুর পানি দিছি, হুজুর আসরের নামাজ পড়বে। তারপর তুই বললি বাতি? কয় না, আমি তো বিড়ি খাচ্ছিলাম, আমি হুজুরে ওযুর পানি দিয়ে পরে আমি বিড়ি খাতে চলে গেছি। তা আমার সেই ওযুর দিয়ে নামাজ পড়ে হুজুর বেঁচতে গেছে, এই গেল আমার আমল। কয় যাও তো আমার হুজুরের ওযুর পানি, আমার মুসল্লির ওযুর পানি দিছো, ওই ছেলে তোমারে মাফ করে দিলাম। রহমাতে হক বাহানা মিজুয়াত, এমন করে দুইজনে ডাকবে, দুইজনে ডেকে বলবে, এই তোকে আমল নামা দেখা। কয় যে কলাম না আল্লাহ কিছু নাই, একেবারে কিছু না থাকলে কোন জায়গা যাবি? হয়তো যে জায়গা হুকুম করবো সেই জায়গা যাবো, তা ধরো জাহান্নামে যা, সময় নষ্ট করিস না। কয়ার সাথে সাথে হাদিসের তর্জমা বলছি, আল্লাহে বানানো কথা না, বুখারী শরীফের হাদিসের তর্জমা। একজন লম্বা হাদিস বিদায় ইবারত বলছি না, বলবে একজনে বলার সাথে সাথে দৌড় মারবে, যে দৌড় মারবে আর একজন দাঁড়ায় থাকবে, যে দৌড় মারবে তারে ফেরেশতার আল্লাহ বলবে, এ ও তো দৌড়ে চলে গেল, যে যদি জাহান্নামে লাফ দিয়েই পড়ে যায় তাহলে উঠাতে সময় লাগবে, ওরে আগে ঠেকা যেন পড়ি না যায়। ওরে ঠেকায় নিয়ে আইছে, আনার পরে বলতেছে যে দোজক কি শ্বশুর বাড়ি? কোয়ার সাথে সাথে দৌড় দিলে, জানো ওর মধ্যে কি আছে? কয় জাল্লা যাইয়ে তো জানি রে, হুজুরকে কাছে শুনছি সেদিন মানি নেই, এখন তো দূরি থেকে হাউকাউ শুনে টের পাচ্ছি ওদের মধ্যে কি আছে। তা দৌড় মারলি যে তাড়াতাড়ি বলার সাথে সাথে, আল্লাহ দুনিয়ায় তোমার কোনো হুকুম মানি নেই, একটা
হুকুমও মানি নেই। এই মাঠে দাঁড়াইয়া তোমার একটা হুকুম আসছে, আমি মনে বিশ্বাস রাখছি যে দেখি আল্লাহর এই হুকুমটা মানি, দেখি আল্লাহ আমারে মাফ করে দেয় নাকি। এই আশায় আল্লাহ তোমার হুকুম মানার জন্য প্রথমবারে দৌড় মারছি। আল্লাহ পাক বলে, ফেরেশতারা, ও আমার রহমতের আশায় হুকুম মানে জাহান্নামের দিকে দৌড় দিছে, বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, আদখিলহুল জান্নাহ, ওরে বেহেশতে দিয়ে দাও। এইটাই ভাবে বেহেশতে চলে গেছেন। এত হুকুম মানিয়ে এই কৌশল করলো। আল্লাহ জাতি কইছে তাই হুকুম মানছে, যেটা গেল না সে দুনিয়া মানে নাই, ও জায়গাও মানে নাই, ও কি কবে ওরে কায় গাইরিও দুনিয়ায় থাকতে একটা মানিস নেই, আর এই জায়গায় একটা হুকুম করলাম তাও মানলি না, বেহায় দাঁড়ায় থাক, তুই গেলি না কেন? তখন ও কবে যে আল্লাহ দুনিয়ায় তো মানি নেই, এ জায়গা মানবো না তা না, এ জায়গা হলে আমি তোমার রহমতের আশায় তাকায় রয়েছি যে তুমি একবার কইছো যা, আর একবার কওনি কি যে যা লাগবে না, তাই আমি সেইবার শোনার জন্য দাঁড়ায় রয়েছি। আল্লাহ কায় সেও আমার রহমতের আশা করছে, বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টায় দাও। কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো রহমতে হক বাহানা মিজুয়াত। বহু মানুষের নামের ওসিলায় পার করে দেবে, ডাক দেবে শামসুল হক দাও, সদস্য সাহেব দাঁড়াইছে পিছনে, আমাকে এই দেশি শামসুল হক হাজার খানিক, সেই শামসুল হকের প্যান্টে মুতির গন্ধ, মুখ দিয়ে বক বক করে গাজায় এবার গন্ধ, কতদিন আগে শোষে না, ও পাশে নাক দিয়ে আর কায়দাই নেই, বগলে চুষো মারা গন্ধ, সাফ করে না কতকাল আল্লাহ জানে, বগলে বাবরিয়ে গেছে। এই সমস্ত আসুসা আপা দুয়া নাম আবার শামসুল হক। আল্লাহ তো এখন ক্ষমার ঘোষণা দিচ্ছেন, মানে পাইকারি ক্ষমা করতেছে। গায়ে তোরা দাঁড়াইছিস কেন? ওই শামসুল হক তো আবু বকরের সাথে মিলে গেছে, নবীর সাথে চেহারায় মিলে গেছে, সদস্য শামসুল হক, ওনারে তো ওই প্রথম কাতারে ছেড়ে দিছে। তোমরা দাঁড়াইছো কেন? আল্লাহ তুমি কি কইছো যে গোবেরডাঙ্গা শামসুল হক দাঁড়াও? তুমি তো খালি শামসুল হক কইছো, আমাকে বাড়ি জিহানে হোক শামসুল হক দাঁড়াইতে গেছেন, কি এরা যাবে? তো তোর নাম কি? কয় ইসমি শামসুল হক। আমার নাম শামসুল হক। আল্লাহ পাক বলবেন আমার বন্ধু শামসুল হকের সাথে মিলে গেছে, ওরও জীবনের সব গুনাহ মাফ করে যা, নামের ওসিলায় পার করে দে। রহমতে হক বাহানা মিজুয়াত। এরকম আবার অনেকে অ্যারেস্ট হয়ে যাবেন নামের কারণে, যখন আল্লাহ তাআলা কাহার নামের সাথে রাগের সাথে, মানে এমন রাগারাগি গেছে, সে সময় নবীরাও আল্লাহর সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। আদম আলাইহিস সালামের কাছে উম্মত গেছে, হুজুর আল্লাহর একটু কন দি। আদম আলাইহিস সালামের কাছে চেহারা দেখছো, ওই জায়গায় কথা কর কায়দা আছে, আমি যদি যাই তাহলে না আমারে কই বসলে এটা আদম গন্ধম খাইছি লিখা। আমি তো সেই মামলা আজও রয়ে গেছে, ও মামলার কোনো রায়ই নেই এখনো। আমারে বাস্তি দাও, যার যা চিনতে সেই হলো। যাও নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম কয় ওরে বাবা মাপ চাই। নৌকায় উঠার দিন আল্লাহ আমারে বলছিল তোমার পরিবার পরিজনরে উঠাও, আমি আমার ছেলে কেনানরে পরিবারের সদস্য মনে করে উঠানোর চেষ্টা করছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ছেলে হওয়া সত্ত্বেও ওটা তোমার পরিবারের সদস্য নয়, কারণ সে কাফের, সে আল্লাহকে মানে না, সে শরীয়ত মানে না, ওরে তুমি পরিবার সদস্য বানাইতে পারবা না। তোমার পরিবারের সদস্য জাপানেরও যদি একজন হয়, তোমার ঔরসের কেউ না, তবুও সে মোমেন হলে তো সে তোমার পরিবারের সদস্য। তুমি কেন কেনানরে নৌকার উঠানোর কথা বললে? আমি তো সেদিন কেনর জবাবে দিতে পারি নাই, তো সেই কেন যদি এখন জিজ্ঞেস করে বসে তাহলে কি কবানি? তোমরা অন্য চিন্তা আরো ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম লাস্তু লাহা, আমি এ কাজে অযোগ্য। কেন হুজুর? আপনি তো মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে মুসলিম জাতির পিতা বলেছে, আপনি পারবেন না, তা পারবে কিনা? বাবা আমি তিনটে মিথ্যে কথা বলা রয়েছে, আমি যদিও মনের দিক দিয়ে আমি মিথ্যে কথা, বাহ্যিক ভাবে ওদের মিথ্যে বলিয়েই মনে হয়, আল্লাহ যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাইয়া মিথ্যের মামলা আমারে ধরিয়ে বসে, তাহলে আমি ছাড়াই জাতি পারবো না, তোকে কথা বলার সময়ই পাবো না। ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে যাও, আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক। লাগাতার 40 বছর তুর পাহাড়ে বসে জিবরাইল রে বাদ ডাইরেক্ট গল্প করছে দুইজনে। তুর পাহাড় ছিল আল্লাহর মুসা আলাইহিস সালামের পার্ক, ওই পার্কে বসে দুইজন গল্প করবে। ও জায়গাতে কি পিরিত ওই মুসার দ্বারা হতে পারে? ইযহাবু ইলা মূসা, সবাই যাবে। মুসা সে কেউ পারে নাই, আল্লাহর কাছে একটু বলেন না, এখন তো ঠিকতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম লাস্তু লাহা, এই কাজে আমি অযোগ্য। কেন? কয় যে আমার একটা মার্ডার কেস রয়ে গেছে, ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারি ফেলাইছিলাম, সে বিচার আজও পড়ে রয়েছে। যদি আল্লাহ তাআলা সেই কোর্টে আমারে ধরিয়ে বলছে যে তুমি এক মানুষ মারছো কে, আমার তো জবাব আছে আমি কাফের মারছি, কিন্তু সে মানুষটা হত্যা করছে, নবী এই আজ দিয়ে মারলাম। এই জন্য আমার ভয় লাগতেছে। আমার যার কাছে ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। হুজুর সব নবী ফেল, আপনি একটু কোন আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার ওই জাতীয় কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মত নিয়ে আমি বড় বেকায়দায় আছি। এরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে, আমার উম্মত খ্রিস্টান, এ আমার উম্মত বেশি ভালো জানতে যাই আমারে গলা চিপে মারতেছে।
আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর সামনে একেবারে খাটো করে ফেলাইছে। আমি হলাম ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর ওরা আমারে কয় যে আমি আল্লাহর ছেলে। কত জঘন্য! ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইর আলাইহিস সালামের মা হলো আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ তৈরি করে দিয়েছেন, আর সেই গর্ভের সন্তান হলো উযাইর। একটু বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউরে জন্ম দেই না, আমি কাহারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ একক, আমি কাহারো কাছে ঠেকানা। এই ইহুদিরা আমাকে অপবাদ দিয়েছে, তারা কয় আমার সন্তান হলো উযাইর, আর উযাইরের মা আমার স্ত্রী। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টান তারা আমার শত্রু, তারা আমার নামে এমন একটা জঘন্য অপবাদ দিয়েছে। তারা কয় মারিয়াম আমার স্ত্রী আর ঈসা আমার সন্তান। একটু বলেন না নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন বাবা রে, আমি এ ব্যাপারে অপারগ, আমি আল্লাহর সামনে গেলে আমার উম্মতের এই দালালির কারণে লজ্জা পাবো। আপনাকে বাড়ির তো গরুর রেট আছে, দালালি জানেন না? আমি উদয়পুর মাদ্রাসায় পড়াইছি, আমি লেখছি হাসিল। নবীর মাস্টার ফার্স্ট হয়ে যেত, আমি সেকেন্ড হতাম। লেখায় আমি খুব দ্রুত ছিলাম, হাসিল লিখতাম। ওই তোহরিতি 2 টাকা ওইটা লেহা আলা পাতাম, সেই লোকে দুমচা লেহা লিখতাম। আইসে দেই যে হাসি লিখতেছে, হুজুর আমার আত্মীয় মুসলমান এক গাল দাঁড়িয়ে আছে, হুজুর আমার আত্মীয় এখানে একটা হাসিল দেন, এখানে পয়সা করে দেওয়া হবে না। কিরম আত্মীয়? আত্মীয়র নাম কি? এদিকে মুসলমানের আত্মীয়, আর যার নামে গরু কিনতে আছে তার নাম হরিভদ। হরিভদ তোমার কিরম আত্মীয়? মা হিসাবে, তা হিসাবের মেয়ে হিসাবের, মা হিসাবে, তা হিসাবের খালা শ্বশুরি শালা, খানিক দূর জাতি হিন্দু হয়ে গেছে।